গাড়িগুলোকে ছেড়ে দেওয়া যায়, আগে গাড়িগুলোকে বার করে দিন না, এদিকে একটু সাইড দিন, সাইডটা চেপে যান একটু। এই গাড়িগুলো এখান থেকে বেরিয়ে গেলে পেছন থেকে বিমান বসু আসবেন, অধীর চৌধুরী আসবেন, তারা আসতে পারবেন না। এই গাড়িগুলোকে বার করে দিন। এগোন এগোন, আপনারা এগোন। ওই পাশ দিয়ে ডাকে এই পুলিশ করবেন, ওই পাশ দিয়ে যাবে, ওই পাশ দিয়ে যাবে। একটু ব্যবস্থা করুন, ট্রাফিক পুলিশের যারা দায়িত্ব আছেন একটু দেখে ব্যবস্থা করুন। এই ম্যাটাডোরের পাশে প্রচুর ঝান্ডা আমাদের রাখা আছে, কমরেডরা একটু ঝান্ডাগুলো নিয়ে নিন। ম্যাটাডোরটা যেখানে আছে তার পাশে দেখবেন প্রচুর ঝান্ডা এনে রাখা আছে, ঝান্ডাগুলো নিয়ে নিন। আর কিছুক্ষণের মধ্যে সংযুক্ত মোর্চার ডাকে দুর্নীতিগ্রস্ত বাংলাকে মুক্ত করতে, শিল্প প্রতিষ্ঠিত করতে টালিগঞ্জ কসবা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে কেন্দ্রীয় প্রাদেশিক নেতৃবৃন্দ উপস্থিতিতে পদযাত্রা শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ঐতিহ্য শৃঙ্খলা বজায় রেখে আপনারা মিছিলটা হাঁটবেন। তখন শুরু করবে। দেখতে পাচ্ছে না এখান থেকে ছবি কি বেটার পাবো? এখান থেকে কি ছবি বেটার পাবো? তাহলে নাম বলো। জয়েন দা যাবে মোবাইলই আমরা কাউকে ফাঁকা সামনেটা ফাঁকা থাকে। ভালো লাগছে দেখে বেশিরভাগই
দেখা যাবে একটু সামনে আসতে হবে। হ্যাঁ শত্রুতা যা লম্বা চলে আসবে সব ছবি এখানেই উঠে যাবে তো নিচে কি তুলবো শুধু সামনের যা ফ্ল্যাগ বেলুন লোক সব সরিয়ে দেবে উঠলে এই জায়গা আরে ও থাকবে না আরে এখানে চলে আসবে আসবে না আসতে দেবে না দেশের জন্য গাড়ি তুলে দেখে পড়ে যাও না এই সব্যসাচী স্যারদের গাড়ি পেছনে এই গাড়িটাই আগে যাবে বলো প্রেশার করলে এটা হয়ে গেলে না আমি চলে আসবো এদিকে এখান থেকে ভালো চলবে মা গো পা গরম হয়ে গেল গো বাইরে চলে যাবেন ভেতরে সহযোগিতা করুন গাড়ি বেরিয়ে যাচ্ছে সিঙ্গেল লাইন ও জায়গা আটকে গেছে জায়গা দেখে লাইট পড়ে যাচ্ছে সামনে দেখো যেখানে কমরেড এবং বন্ধুগণ আমরা অপেক্ষা করছি অধীর চৌধুরীর জন্য কমরেড বিমান বসু এসে গিয়েছেন রয়েছে আমাদের বাকি যারা মানুষজনের আশা তারা প্রত্যেকে এসে গিয়েছেন হ্যাঁ এবার আমি কমরেড এবং বন্ধুদের বলবো আপনারা না, না, তার অনেক যাত্রীরা যারা যারা যেখানে থাকবার সেখানে উঠে গিয়েছেন ওরা রাখছে একটা রাখছে পাঠিয়ে দিত পাঠিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়া নিয়ে তোমার পাঠিয়ে দেবো আজকে পাঠিয়ে দেবো এই টিপটাকে একটু আজকে ভালো ছবি তুলে পাঠিয়ে দেবো অটোটাকে একটু ছেড়ে দেন অটোটাকে একটু ছেড়ে দেন হ্যাঁ অটোটা একটু ছেড়ে দিন কমরেড অটোটা একটু ছেড়ে অটোটাকে আগে যেতে দিন কমরেড এবং বন্ধুগণ এখানে দাঁড় করান না ইয়ে হয়ে যাবে সামনে যে কমরেড এবং বন্ধুরা দাঁড়িয়ে আছেন তাদের প্রত্যেকে বলছি আপনারা একটু পেছন দিকে চলে যাবেন সামনে কমরেড এবং বন্ধুরা যারা আছেন মিছিলের সামনে এতজন থাকলে প্রেস এবং মিডিয়া বুঝতেই পারেন তারা ফটো তুলবে প্রার্থীদের ফটো আসবে মূলত প্রার্থীর পেছনের দিকটা সবাই যদি প্রার্থীর সামনে দিকে যাই যদি কোনো মিডিয়া আমাদের ফটো বের করে যদিও তারা বের করবে না বেশিরভাগ মিডিয়া যদি তারা বের করে তাহলে মনে হবে যেন আমাদের মিছিলটা 10 জনের মিছিল হয়েছে সে কারণে মিছিলের সামনে বেশি জন থাকবেন না
চেষ্টা করুন আমাদের সামনে যে দুটো ম্যাটাডোর দেখতে পাচ্ছেন, এই দুটো ম্যাটাডোরে প্রেস এবং মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা তাদের পেছনে চলে যান। তাদের পেছনে 3টে জিপ আছে, ওই 3টে জিপে আমাদের প্রার্থীরাও গিয়েছেন এবং আমাদের সাথে যে বিশিষ্ট মানুষজন আছেন তাদের নিয়ে একটা ট্রেকার আছে তার পেছনে। পেছনে আমরা দাঁড়াবো, সেখানে লাল ঝান্ডা থাকবে, তেরঙ্গা ঝান্ডা থাকবে, যারা বিভিন্ন যে বেলুন এনেছেন সে সমস্ত বেলুন নিয়ে সমস্ত কিছু মিছিলের পেছনটা যেন ছবি যখন উঠবে তখন ভালো দেখা যায়। আমাদের প্রার্থীদের পেছনে যেন হাজার হাজার মানুষ আছেন সেটা পরিষ্কারভাবে ছবিতে বোঝা যায়। আপনারা মিছিলের পেছনে চলে যাবেন, মিছিলের সামনে আসার চেষ্টা করবেন না। দ্বিতীয় কথা, এখানে থাকা পুলিশ আধিকারিকদের বলছে, যুব সংঘের মাঠে একটা তৃণমূলের মিটিং হচ্ছে। পুলিশ আধিকারিক এবং নির্বাচন কমিশনের লোকজন থাকলে শুনে নিন, যুব সংঘের মাঠে একটা তৃণমূলের মিটিং হচ্ছে। সেই তৃণমূল মিটিংয়ের মাইক রাজা লক্ষ্মী মল্লিকের একদম সুলেখা মোড় থেকে গড়িয়া মোড় পর্যন্ত লাগানো হয়েছে। আমরা ডিওর কাছে কমপ্লেন করেছি, আমরা সকলের কাছে কমপ্লেন করেছি। ইমিডিয়েট আপনারা ওই মাইক তুমি ওই রাজা শ্রীমল্লিকে বন্ধ না করেন, আমাদের যে রুটি থাকুক না কেন, বাঘাযতীন থেকে আমাদের মিছিলের রুট ঘুরিয়ে নিয়ে যুব সংঘের মাঠের দিকে চলে যাব এবং মিছিল আমরা যুব সংঘের মাঠের কাছে পৌঁছাবো। ওই মাইক আপনারা বন্ধ করুন। নির্বাচন আধিকারিক এবং পুলিশদের বলছি, লেক থানার অফিসার এখানে আছেন, আপনারা দয়া করে যাদবপুর থানা, নেতাজি নগর থানায় খবর পাঠান, পাটুলি থানায় খবর পাঠান। বাঘাযতীন মোড় থেকে একদম গড়িয়া মোড়, সুলেখা মোড় থেকে গড়িয়া মোড় ওরা মাইক লাগিয়ে রেখেছে এবং অসভ্যতমি করছে, বাদরামি করছে। যুব সংঘের মাঠে 3 কিলোমিটার দূরে তাদের প্রচার হবে এবং তার মাইক লাগিয়ে রেখেছে রাস্তায় আমাদের মাঝখানে। আর এই মাইক যদি বন্ধ না হয়, আমাদের সমস্ত কমরেড এবং বন্ধুরা তৈরি থাকবেন, বাঘাযতীন মোড় থেকে বাম দিকে ঘুরে আমাদের মিছিল যুব সংঘের মাঠের দিকে যাবে। এই টাইমে নয়া সাল শুরু হয়েছে। এই জায়গায় ফোন ধরবে না রে। অমিতাভ লোকে তো তোমার পেজ থেকে শেয়ার করতে মনে হচ্ছে কেন এটা দিলে হচ্ছে না, এটা হচ্ছে প্রবলেম হচ্ছে। তুই তোরটা তোর কাছে আছে তো, লগইন নিচ্ছে না। ওর ফোন থেকে কর, ফোন থেকে কর। কি করছিস? আমি আমার ক্যান্ডিডেটকে বলবো তুমি গিয়ে শেয়ার করো তোমার পেজ থেকে। আরে ওর ক্রেডেন্সিয়াল আছে, সব ক্রেডেন্সিয়াল ওকে দেওয়া আছে, ও অ্যাডমিন পেজটা। অবিন্দা শেয়ার মারিও তো, হ্যাঁ শেয়ার মারিও, শেয়ার মারিও, কিচ্ছু মারতে হবে না, সব শেয়ার হয়ে যাবে। আরে কালীগঞ্জ
অলিভটার জন্য তো আরে আবেন জগন্নাথ বসার জায়গা পেয়ে গেছি একটা বসার জায়গা পেয়ে গেছি একটা লাইভটার জন্য ছাকা খাওয়ার জন্য তৈরি হই একটু উপরে চালিয়ে নিচটা বড় হচ্ছে ঠান্ডা নেট লাগবে নাকি চেঞ্জ করে আমার নেট কানেক্ট করো নেটটা কানেক্ট করো নেট আমার নেট দেবে আমার 50% নেট আমার ফোন থেকে স্ট্রিম হয়ে যায় স্ট্রিমে পাঠাবে লক করে দিচ্ছি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায় কসবার বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী হিতব্রত বোসের সমর্থনে টালিগঞ্জ কেন্দ্রে দেবজিৎ চৌধুরী বোসের সমর্থনে সংযুক্ত মোর্চার ডাকে আর কিছুক্ষণের মধ্যে ঠিক আছে কংগ্রেসরা এবার একটু রেডি হন আমরা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জন্য অপেক্ষা করছিলাম উনি কাছাকাছি এসে গেছেন আমি জানি না ঢুকে পড়েছেন কিনা বললেন যে একটু আগে 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন
আশুতোষ একটু দেখে নাও। আমাদের এখানে অধীরবাবু এসে গেছেন মানে গাড়িতে এখন উঠবেন এবং আমরা শুরু করব। সামনে যারা আছেন, খোকন সহ যারা আছো, সামনে যারা আছেন তারা একটু করে ফাইনাল প্রিপারেশনটা করে নিন। যাদবপুর, যাদবপুর, টালিগঞ্জ, ঢাকুরিয়া এবং রাসবিহারী, এই 4টে কেন্দ্রে প্রার্থীরা এখানে উপস্থিত আছেন। এই 4 কেন্দ্রের মূলত ঢাকুরিয়া না, কসবা, যাদবপুর, টালিগঞ্জ, কসবা এবং রাসবিহারী, এই 4টে কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীরা তাদের সমর্থনে বিমান বসু, অধীর চৌধুরী সহ তাদের নেতৃত্বে আজকে আমাদের এই পদযাত্রা রোড শো সেটা আমরা শুরু করতে চাচ্ছি। আমরা শুধু ওয়েট করছিলাম অধীরবাবুর জন্য, সম্ভবত তিনি ঢুকছেন। সামনে যারা আছেন ধরে নিন 1-1.5 মিনিটের মধ্যে আমরা শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা, গাড়িগুলোর মাঝখানে কেউ থাকবেন না প্লিজ, দয়া করে। সাংবাদিক বন্ধুদের বলবো যদি ছবি তুলতে হয়, সামনে দুটো গাড়ি আছে, সেই গাড়ির সাহায্য আপনারা নিন, কিন্তু মাঝখানে দাঁড়ানোটা খুব সমীচীন হবে না। ওটা কাদের? এটা সোশ্যাল মিডিয়া টিম। দুটো গাড়ি আছে, ওইভাবে ধরে নেয়। ভাই দুটো গাড়ি দেখেই তো বললাম, দুটো গাড়ি আছে। যারা সাংবাদিক বন্ধুরা আছেন তারা সেইভাবে একটু বন্দোবস্ত করে নেবেন। ফ্লাইওভারে এসে গেছেন অধীরবাবু বলছেন। তাহলে এবারে আমরা গাড়িগুলোর জন্য একটু অসুবিধা হচ্ছে কিনা আমি জানি না। ফ্লাইওভারে এসে গেছে মানে আমাদের একটু স্পিড আপ করতেও হবে, আকাশের কারণেও বটে। আর আমি সবাইকে অনুরোধ করবো, যেভাবে সাজানো আছে এই সামনে আমাদের যারা আছে তারা সবাই গাড়িগুলোর পিছনে চলে যাওয়াটা ভালো হবে। এটা সামনে যাওয়াটা চাইতে মিছিলটা পিছন আসাটা অনেক ভালো হবে। কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে অ্যানাউন্সমেন্ট করে দাও। সব সামনে পড়ে যাবে, কি চালান কমরেড এবং বন্ধুগণ, অধীর চৌধুরী প্রায় এসে গিয়েছেন, আমরা মিছিল এখনই ছেড়ে দেব। আশুতোষ এবং অধীর চৌধুরী এই জিপে থাকবেন, এই একদম যেটা আমাদের ডান দিকের জিপ, সেই জিপে আশুতোষ চট্টোপাধ্যায় আমাদের রাসবিহারী কেন্দ্রের প্রার্থী সংযুক্ত মোর্চার, আশুতোষ থাকবেন, অধীর চৌধুরী থাকবেন একদম ডান দিকের জিপে। মাঝখানের জিপে কমরেড সুজন চক্রবর্তী আমাদের যাদবপুর কেন্দ্রের প্রার্থী, আর শতরূপ ঘোষ আমাদের কসবা কেন্দ্রের প্রার্থী, তিনি থাকছেন। কমরেড বিমান বসু এখানে থাকবেন। আর একদম বাঁদিকের গাড়িতে সেখানে দেখবেন দেবদূত ঘোষ দাঁড়িয়ে আছেন, আমাদের টালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী। কমরেড রবীন দেব আছেন, বাদশা মৈত্র আছেন। আমাদের এই গাড়িতে পেছনে সব্যসাচী চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনিক দত্ত, তারা প্রত্যেকে থাকবেন। দীপাঞ্জন ভট্টাচার্য, জিতু কামাল, তারা ঠিক করেছেন আমাদের সাথে মিছিলে হাঁটবেন। তারা আমাদের এই জিপের সামনেই আছেন। এই জিপের সামনে যারা দাঁড়িয়ে আছেন কংগ্রেসের বন্ধুরা এবং আমাদের বিভিন্ন বামপন্থী দলের বন্ধুরা, তাদেরকে বলবো এই 3টে জিপ এবং সামনে দুটো ম্যাটাডোরের মাঝখানে কেউ দাঁড়াবেন না। মিডিয়ার মানুষজন ছাড়া এই দুটো জায়গা স্পেসের মাঝখানে, এই মাঝের স্পেসে কেউ থাকবেন না। আপনারা সরে যান, প্রত্যেকে জিপের পেছনে দাঁড়ায়। মিডিয়ার বন্ধুরা ছবি তুলবেন, তারা যেন জিপের পেছনে হাজার হাজার মানুষের ছবিটা তুলতে পারেন। আমরা জানি না কালকে কোনো পত্রিকায় এই ছবি ছাপানো হবে কিনা, বা কোনো মিডিয়া তারা লাইভ স্ট্রিমিং করবে কিনা। যদি তারা করে, আমাদের মুখগুলি যেন জিপের পেছনে, আমাদের প্রার্থীর পেছনে দেখতে পারেন, সেভাবে আপনারা দাঁড়ান। আবার বলছি নির্বাচন কমিশনের আধিকারিকদের, আবার বলছি পুলিশ আধিকারিকদের, আমাদের মিছিল আমরা বাঘাযতীন মোড় পর্যন্ত নিয়ে যাব। তারপরেও যদি আমরা দেখি যে রাজা এসপি মল্লিক ধরে তৃণমূলের মাইক বাজছে, আমাদের মিছিলের রুট আর গড়িয়া পর্যন্ত যাবে না,
বাঘাযতীন মোড় থেকে আমাদের মিছিল ঘুরিয়ে আমরা যুব সংঘের মাঠের দিকে চলে যাব। তার জন্য এখনো সময় আছে মিছিল ছাড়তে, আর 2-3 মিনিট দেরি আছে। আপনারা চেষ্টা করুন রাজা এসসি মল্লিকের ওপর তৃণমূলের যে মাইকগুলি এখনো বাজছে সেই মাইকগুলিকে বন্ধ করতে। আচ্ছা কমরেড, আমাদের বিভিন্ন বামপন্থী দলের পক্ষ থেকে যারা এসেছেন, অনেক ঝান্ডা এখানে আছে। অন্য ওই ঝান্ডাগুলি সব তুলে নে, ঝান্ডাগুলি সব তুলে নে, দরকার ম্যাটাডোরের উপর দিয়ে দে, কমরেডের হাতে হাতে দিয়ে দে। অনেক ঝান্ডা এখানে পড়ে আছে এখনো, অনেক ঝান্ডাগুলিকে সব ডিস্ট্রিবিউট করে দাও। হ্যালো, আমরা এখনো বেরোইনি ঠাকুরিয়া, আমি তো গাড়ি আমার নিয়ে হতে পারে। অনির্বাণদা তাহলে 5টা দিন ঘুরে যাচ্ছে, অনিদ্রাও আসছে, বিধানসভা কেন্দ্রের প্রার্থী কংগ্রেস সুরেশ চক্রবর্তী, কসবা বিধানসভা কেন্দ্রের প্রার্থী কংগ্রেস শতরূপ ঘোষ, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী কংগ্রেস দীপক ঘোষ এবং রাজবিহার কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস মনোনীত প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়ের সমর্থনে আর ঠাকুরিয়া থেকে গড়িয়া পর্যন্ত শুরু হতে চলেছে। আগামী 10 তারিখ কমরেড এবং বন্ধুরা, এখনো বলছি যারা এই সামনে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে একটু বাদিক ঘেঁষে দাঁড়িয়ে যাবেন, রাস্তার বাদিক ঘেঁষে দাঁড়িয়ে যান, রাস্তাটাকে ফাঁকা করে দেন। আমাদের আমাদের মিছিলের ডান দিকে আপনারা যারা আছেন, মিছিলের ডান দিকে যারা আছেন, যদি রাস্তাটা আটকে থাকে, ঠাকুরিয়া ব্রিজ থেকে যদি গাড়িগুলো আসতে না পারে, তাহলে অধীর চৌধুরীর গাড়ি পেছনে আটকে আছে, উনি এসে পৌঁছতে পারছেন না। দয়া করে গাড়িগুলোকে পাস করানোর ব্যবস্থা করতে হবে, আমাদেরকেই করতে হবে। যারা ডান দিকে আছেন বাদিকে চলে আসুন, মাঝখানে যারা আছেন পিছনে এসে গেছেন।
আরে পিছিয়ে যান জায়গাটা খালি করে দিই। নেতা কমরেড বিমান বসু আমরা 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 এখন মিছিল শুরু করে দেবো। অধীর চৌধুরীকে দিয়ে আশুতোষ চলে এসো, আশুতোষ চলে এসো, এটা ভালো হতো। কংগ্রেসের গাড়ি এসে ইয়েস স্যার, কামান কামান সামনে সামনে চলে এসো। ইয়েস স্যার। আমরা মিছিল শুরু করছি। সামনে 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 আমরা মিছিল শুরু করছি। সামনে কংগ্রেস খোকন রোজরা সহ যারা আছেন ভালো অটোটায় বসছে, তার পাশে দুটো মেটাডোরে ঢোকে। আমরা মিছিল শুরু করছি। আরে দাদা পতাকা সরান না, জিনিসটা কিনে দাও। ওর সঙ্গে কোনো গাড়ি রাখা, লোক রাখা। আরে ওপরে ড্রোন উঠছে, আরে ড্রোন উঠছে, আরে ড্রোন উঠছে, ওকে আগাতে পারুন না। একটু আরো দিন
দাঁড়াও আরে দাঁড়াও হবে না। না। আরে অনির্বাণ দা, গাড়ির সঙ্গে তাহলে কাউকে রাখো, ও আগে চলে যাবে, নাহলে পিছনে চলে আসবে। আরে বড় ফ্ল্যাগ সরাও। আরে মোবাইলগুলোকে সরান প্লিজ, সরান সামনে থেকে। মোবাইল সরাও এখান থেকে। এই সিটটা। সরাও, উপরে ড্রোন আছে। এই ফ্ল্যাগ সব ছড়াও, ড্রোন উঠছে। আরে ওটা নষ্ট হলে গেল সব, কিচ্ছু পাবো না, আর 1 লাখ টাকা উড়ে যাবে। আবার এগিয়ে যাচ্ছে কেন? আবার এগিয়ে যাচ্ছে কেন তোমরা? না, আমি কি নিচে চলে যাবো? অরিন্দম নিজেকে খালি করো। একটু সরবেন, একটু সরবেন। অরিন্দম নিচে নাম। চলো এগো এগো এগো, গাড়ি এগো। চলো 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 চলো। হ্যাঁ ফ্ল্যাগগুলোকে ধরান, ফ্ল্যাগগুলোকে ধরান না, ড্রোন উঠছে তো। এটা কি করা উচিত বলো? 3টে গাড়ি একসাথে সামনে রাখো, তাহলে কোনোদিন লাইভ হবে। আরে দাদা, ফ্ল্যাগটা নামান, ড্রোনটা আছে ওপরে। আরে ফ্ল্যাগ থাকুক, ফ্ল্যাগ থাকুক, লোকজনও থাকুক, ছবি আমরা পেয়ে যাবো। আরে ড্রোনটা, ফ্ল্যাগ থাকলে ড্রোন উঠছে তো। ওটা দরকার নেই মিডিয়ার, ওরা বলছে মিডিয়ার দরকার নেই। সব ফ্ল্যাগ সরান, এখানে ফ্ল্যাগ সরাও না। নিচে যান, আরে সামনে ইয়েটা ছেড়ে দিন। এটা চেঞ্জ করে আটকে দাও না রাজদীপটা, এই জায়গাটা। দারুণ 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 দারুণ
এইবার আর প্রবলেম